চলমান কোটা সংস্কার আন্দোলনে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও প্রাণহানির ঘটনায় একে একে প্রতিক্রিয়া জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। আন্দোলনের শুরুতেই উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরপর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রতিক্রিয়া জানাতে থাকে জাতিসংঘ সহ অনেকে। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সাথে বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ঢাকায় শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভে সহিংসতার বিষয় আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাই আমরা। সহিংসতা ও প্রাণহানির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, আন্দোলনকে ঘিরে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ সম্পর্কে জাতিসংঘ অবগত রয়েছে। এছাড়া যে কোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা জানান। তিনি বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে। একই সঙ্গে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে। এছাড়া কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টার্ক। বুধবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফলকার টার্ক বলেন, সব ধরনের সহিংসতা ও বল প্রয়োগ, বিশেষ করে প্রাণহানির ঘটনার অবশ্যই তদন্ত করতে হবে এবং দায়ী ব্যক্তিদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ মানুষের মৌলিক মানবাধিকার। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এই সতর্কতা জারি করে। সতর্কতায় অস্ট্রেলিয়ার নাগরিকদের বিক্ষোভ সহ সব ধরনের বড় মিছিল সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এর আগে বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে একটি বার্তা দেওয়া হয়। মার্কিন দূতাবাস বলছে, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা আশেপাশের এলাকা ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়েছে। সতর্কবার্তায় বলা হয়, চলমান এই বিক্ষোভ ও সংঘর্ষ সহিংসতায় রূপ নিতে পারে, তাই মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত। বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশেপাশে থাকলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়। একই কারণে বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের সকল কার্যক্রম বন্ধেরও ঘোষণা দেওয়া হয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।